আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন যে বিভক্ত শিক্ষকদের এফডিতে বেতন প্রসেস চালু হওয়ার পর থেকে আমরা কোনো নির্দিষ্ট টাইমে আমাদের অ্যাকাউন্টে টাকা আসে নাই। প্রতি মাসের ১০ থেকে ১২ তারিখ, ১৫ তারিখ এরকম হয়ে যায় আমাদের টাকাগুলো অ্যাকাউন্টে আসতে। আরেকটা কথা হচ্ছে আমাদের আমরা যে এফডি ছাড়া যে আগে ম্যানুয়ালি যেভাবে টাকা পাইতাম, ঠিক সেভাবে আমাদের স্যালারিটা ঢুকতো। এখনটা এরকম মাসের ১০ তারিখ, ১৫ তারিখ হয়ে যাচ্ছে। কি যে একটা বিরক্তিকর বিষয়। এখন এই আমরা কিছু করতে পারতেছি না, সইতে পারতেছি না, যে শুধু রাগ প্রকাশ করতেছি। এখন আরেকটা জিনিস আপনারা ফলো করুন যে দেখেন টাকাটা কিন্তু সন্ধ্যার প্রত্যেক সময় মানে যখনই আমাদের অ্যাকাউন্টে টাকাটা প্রবেশ করে তখন টাইম কিন্তু সন্ধ্যার পরে হয়ে যায়। সন্ধ্যা ৬টা ৭টা এরকমভাবে অ্যাকাউন্টে টাকা ঢোকে। আপনারা এটা যদি আপনারা নিশ্চয়ই এটা ফলো করছেন। আরেকটা জিনিস ফলো করবেন সেটা হচ্ছে মাসের বৃহস্পতিবার টাকা পাওয়াটা আমাদের মনে হয় যে একটা প্রথা, একটা নিয়ম হয়ে গেছে যে আমাদেরকে বৃহস্পতিবার টাকাটা প্রবেশ করতে হবে শুধু এমপিভুক্ত শিক্ষকদের বেলায়। এমপিভুক্ত শিক্ষকদেরকে এরা যেভাবে মানসিক টর্চারিং করতেছে বা এসব যেভাবে হয়রান করতেছে সব দিক দিয়ে। বৃহস্পতিবার টাকাটা যখন প্রবেশ করে তাহলে আমরা টাকাটা শুক্রবার, শনিবার ২ দিন থাকে ব্যাংক অফ। তাহলে এই মুহূর্তে আমরা টাকাটা কীভাবে উত্তোলন করি? এটা জেনে শুনে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের এভাবে মানসিকভাবে টর্চারিং করতেছে। এখন এইটা আমাদের রাগ দেখানো বা প্রকাশ করা ছাড়া, ক্ষোভ প্রকাশ করা এটা ছাড়া আর কোনো উপায় নেই। এইজন্য আমি জাস্ট আমার রাগটা ক্ষোভটা ঝাড়ার জন্য মানে আমি এই ভিডিওটা ক্রিয়েট করতেছি। যাদের ভালো লাগবে তারা ভিডিওটা দেখবেন, যারা লাগবে তারা অবশ্যই ওয়েট করবেন। কারণ অনেকে আছে চাটুকারিতা করে চলে। তাদের হয়তো গায়ে লাগে না, তাদের গন্ডারের চামড়া। কিন্তু কথা হচ্ছে আমরা মনে হয় যে এই শিক্ষকতা পেশা আসে একদম বড় পাপ করে ফেলছি। যে পরিমাণ টাকাটা আমাদেরকে দেয় সেটা দিয়ে আমাদের তো সংসার চালানোটা খুব কষ্টকর হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে টাকাটাও তো একটা নির্দিষ্ট সময় পেলে তো মনটা একটা খুশি হয়। জাস্ট আমি পেয়ে গেলে। এখন মাসের ১০ তারিখ ১২ তারিখ হয়ে যায়। আমাদেরকে টাকা অ্যাকাউন্টে প্রবেশ করতে এদের কি যে গড়িমসি। আমরা ২৫ তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্ট আমরা এই যে এমপিভুক্ত শিক্ষক যারা আছেন তাদের ২৫ তারিখের মধ্যে বিল সাবমিট করতে হয়। তো ২৫ তারিখ বিল সাবমিট করলে দেখেন এরা প্রায় ১ সপ্তাহ পরে ৫ দিন আরও প্রায় ১ সপ্তাহ পরে এরা জিও জারি করে। তাহলে এই বাকি সময়গুলোতে এরা কী করে? এতটা সময় যদি লাগে তাহলে এরা সরকারি ক্ষেত্রে কীভাবে এত দ্রুত হয়? বিবিধ শিক্ষকের বেলায় কেন এত লেট হয়? যারা এই সমস্ত কাজগুলোর সাথে জড়িত আছে, যারা এই সমস্ত কাজগুলা করে, এরা এগুলা জেনে বুঝে আমাদেরকে এভাবে করতেছে। আল্লাহ এদেরকে বিচার করুক বা এদেরকে আল্লাহ এদের হেদায়েত দান করুক। এটা ছাড়া এই রাগ ছাড়া বা এদের ক্ষোভ ছাড়া আর কোনো কিছু করার নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট ফর টুডে।